নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর বুঝতেই পারছো এটা কীর্তনের ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ। কেন খারাপ আস্তে আস্তে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার। আর এটা ছিল দ্বিতীয় বছর দোল উৎসবের ভিডিও। এটা হচ্ছে প্রথম পার্টের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি। এদিকে বাচ্চারা স্টেজে উঠে গান গাইছে আর আমার বড় মামা হাত তুলে ওখানে বসে বসে নাচছে। তো এটা 1 তারিখের ভিডিও, যেদিন আমাদের প্যান্ডেল মোটামুটি কমপ্লিট। 2 তারিখ আমাদের কীর্তন শুরু হবে আর কি, সেটাই। আর তো এদিকে চলে এসছে ঠাকুর, ওদিকে বক্স, এদিকে লাইট লাগানো হচ্ছে, সব কিছু আর কি এবার আস্তে আস্তে রেডি হবে। ওদিকে গপুকে দেখো দোলনায় বসিয়ে দিয়েছে, দোল দেবে সবাই, সেরকমভাবেই সিস্টেমটা করা হচ্ছে। গোপালকেও সেভাবেই বসানো হয়েছে। আমি এটা ব্লগে ছাড়বো। আগের থেকে অনেক বড়, মানে তো ওদিকে তো দেখেই নিলে সব কিছু ঠাকুর সেট করা হয়ে গেছে, আর নাচ তো দেখেই নিলে সবার কীরকম। তো বুঝতেই পারছো এরপরে আরও কীরকম সবাই ডান্স দেবে কীর্তনে। তো দেখো না কীরকম আনন্দে আমরা সবাই থাকি একসাথে এই কীর্তনের সময়। আর এখানে কে বড় কে ছোট সেসব আমরা কিচ্ছু বিচার করি না, পুজোর সময় সবাই আমরা এক হয়ে যাই। আর এদিকে ছিল দাদারও বিয়ে, সেই যে প্যান্ডেল শুরু এদিকে। এটা ছিল আইব্রো ভাতের দিন রাত্রিরে। তো দুদিকেই আনন্দ হয়েছে মোটামুটি। আর চলে এসেছি পরের দিন সকালবেলা। তো আগেরবারও আমি ভিডিও ছেড়েছিলাম আর এবছর আমি ভিডিও ছাড়ছি। তো আগের বছরে লরিতে করে গেছিলাম গঙ্গা স্নানে, আর এবছর আমরা সবাই মিলে যাচ্ছি বাসে করে গঙ্গা স্নানে। তো চলো গঙ্গায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।
তো এদিকে চলে এসেছি গঙ্গা স্নানে। তো প্রথমেই আগে গঙ্গা মাকে বরণ করা হবে, তারপর সবাই আস্তে আস্তে আমরা স্নান করতে নামবো গঙ্গায়। আর তার আগে বয়স্কদের আমরা স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ অনেক ড্রাম ছিল, কলসি ছিল, সেগুলোয় গঙ্গার জল ভরতে হতো, তাই বয়স্কদের আগেই স্নান করিয়ে দেওয়া হয়ে গেছিলো। আর এবার এদিকে করবে কাকিমা গঙ্গা বরণ, তো সেটাই দেখো। মোমবাতি জ্বলবে না। সেই কাদা লাগলো অন্যটায়, ভাবলাম এই অন্যটাই গায়ে দিয়ে যাবো। তো এদিকে গঙ্গা স্নান করে আমরা চলে এসেছি, আর এদিকে কীর্তনের দল সবাই দাঁড়িয়েছিল। তো চলো এবার আমরা সোজা মণ্ডপে যাই, মণ্ডপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। নাবো নাবো। তো মণ্ডপে ঢুকেই দেখি সাজানো গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর মোটামুটি আশেপাশের সব আমাদের গ্রামের লোকজন খেয়ে চলে গেছে, আর আমাদের গ্রামের না আমাদের পাড়ার লোকজন সবাই খেতে বসেছে। আর আমরা যারা গঙ্গা স্নানে গেছিলাম তারাও সবাই খেতে বসে গেছে, কারণ পেয়ে গেছিলো প্রচণ্ড জোর খিদে, আর বেলাও অনেকটা হয়ে গেছিলো। যেখানে আমাদের আসার কথা ছিল 1টার সময়, সেখানে আমরা পৌঁছেছিলাম 2:30টার সময়। তো তাই সবাই খেতেও বসে গেছিলো, কারণ 3টের পর দিয়ে পুজো শুরু হতো, আর আমাদের সবাইকে আবার তৈরি হয়ে আসতে হতো। তো এরপরে দেখো এদিকে গোছানো স্টার্ট হয়ে গেছে, আর তার মধ্যে চলে এসছে এই যে তাসা। তো এরপর সব পুজোর কাজ শুরু হয়ে যায়। তো আমি এখানে
তুলসী গাছের টবটা একটু খবরের কাগজ দিয়ে মুড়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ টবটার গায়ে একটু ময়লা ময়লা লাগছিল, তাই খবরের কাগজটা দিয়ে মুড়ে দিচ্ছিলাম, কারণ ওইটা গিয়ে মঞ্চে বসবে তুলসী গাছটা। তো সেই জন্য আমি এদিকে সেট করে দিচ্ছিলাম তুলসী গাছটা। আর সেট করে আমি চলে গেছিলাম এবার যেখানে আমাদের ঠাকুরগুলোকে বসানো রয়েছে, সেখানে তুলসী মহারানীকে শাড়ি পরানো হয়েছে। এবার সেখানে আর কি ওখানটাও আমি একটু ঠিক করে দিচ্ছিলাম খবরের কাগজ দিয়ে। আর এদিকেও মোটামুটি সব গোছানো স্টার্ট হয়ে গেছে পুজোর। তো চলো এরপর আমি প্রত্যেক বছর যেন করতে পারি। তোরা এ সাজিয়ে পুষ্পাত্র সাজিয়েছিস কো? এই তো একটা পুষ্প। শাড়ি খুলে দাও না, ফুল দাও, ফুল দিতে হবে। চাল দিচ্ছি আমি, চাল পুরো তুলসী পাতার ওখানে রেখেছি। এই দেখো, হ্যাঁ ওটা তোমার ওইখানে ওখানে আছে চন্দন। হ্যাঁ ও সেই ডিশে দেখছি, ওইটা এতে দিয়ে দে। সন্দীপ দাসবাবু, আপনি সবার গলায় না, আপনি আর দেবকুমার বিশ্বাস দুজনে মিলে? তো এরপর পুজোর কাজ গুছিয়ে আমি চলে আসলাম সোজা স্টেজের দিকে, কারণ এখানে আমাদের পাড়ার আশেপাশের সকল বয়স্ক মানুষদের, দাদু দিদা সকল আর কি বয়স্কদের ডাকা হয়েছিল। আর যেদিন আমাদের অধিবাস হয়, ঘট বসার আগে সকল গ্রামের গুরুজনদের ডেকে একটি সম্বর্ধনা দেওয়া হয়, তো সেটাই দেওয়া হচ্ছিল। আর এদিকে অনুষ্ঠানও শুরু হয়ে গেছিলো। আমাদের সভাপতি থেকে শুরু করে যারা যারা আমাদের কমিটির মেম্বার আছে, তো সকলকেই এই সম্বর্ধনা দেওয়া হয়। তো চলো ভিডিওটা আমি একটু ছোট করে দেওয়ার চেষ্টা করছি, কারণ না হলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে আমাদের বুদ্ধদেব বিশ্বাসকে দেবকুমার বিশ্বাস দিচ্ছেন সাম্মানিক উত্তরীয়। কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে নীলমাধব বোস সাম্মানিক উত্তর দিয়ে সম্মান প্রদর্শন করাচ্ছেন। তারপরে দেবকুমার বিশ্বাস শ্যামল ভট্টাচার্যকে উত্তর দিয়ে সম্মান প্রদর্শন করছেন। তারপরে পালন মন্ডলকে আমাদের নীলমাধব বসু তিনি সাম্মানিক উত্তরীয় প্রদর্শন দিচ্ছেন। নীলমাধব বোস আমাদের দোল উৎসব কমিটির সভাপতি। তারপরে হাবুল মন্ডলকে দেবকুমার বিশ্বাস সাম্মানিক উত্তরীয় দিচ্ছেন। শুভঙ্কর বিশ্বাস, আপনি স্টেজে চলে আসবেন। তারপরে কিশোরী মন্ডলকে দেবকুমার বিশ্বাস দিচ্ছেন, ওটা লাস্টে। তারপরে এই লালটু বিশ্বাসকে এদিকে দিন, বলুন লালটু বিশ্বাস। আচ্ছা, শুভঙ্কর বিশ্বাসকে দেবকুমার বিশ্বাস আপনি। বিমান বিশ্বাসকে আমাদের সামনে মহিলা কমিটির সভাপতি তিনি আসছেন। তিনি এই অনুষ্ঠানে সমগ্র অনুষ্ঠানে যিনি সভাপতি তিনি উত্তরীয় বস্ত্র দিয়ে সম্মান প্রদর্শন করাচ্ছেন। ঠিক আছে। আর দেবকুমার বিশ্বাসকে নীলমাধব বোস সাম্মানিক উত্তরীয় দিয়ে সম্মান প্রদর্শন করাচ্ছে। আমাদের সামনে কয়েকজন মাতাজি এলে ভালো হয়, মাতাজিদেরও কয়েকজনকে সম্মানিক উত্তরীয় দিন। তাকে দিচ্ছেন আমাদের দেবকুমার বিশ্বাস। একটু হাততালি দিয়ে হরি রাম আর কৃষ্ণের যে সম্পর্ক, এই ব্যাপারটা কি দয়া করে যদি একটু বলেন। আমাদের এই বঙ্গে পৃথিবী বিখ্যাত একজন পদকর্তা ছিলেন, তার নাম ছিল বাসুদেব ঘোষ। তো এদিকে উত্তরে দেওয়া প্রায় শেষের দিকে, তো বয়স্ক আর কি যারা ছিল তাদের সবাইকেই দেওয়া হয়ে গেছে। এবার আমাদের কমিটির
মেয়েদের সবাইকে উত্তরে দেওয়া হবে। তো কেউ লজ্জায় স্টেজে উঠতে চাইছিল না, তাই সবাই নিচেই দাঁড়িয়েছিল। আর কৃষ্ণ মামি সবাইকে উত্তরে পরিয়ে দিচ্ছিল, আমাকেও রেখেছিল। আমিও উঠিনি, কারণ আমি যদি উঠতাম তাহলে ভিডিওটা করার লোক থাকতো না। তো এগুলো একটা স্মৃতি হয়েই থেকে যাবে এই ভিডিওগুলো, তাই আমি রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার শ্বশুরমশাই আমার দিদাকে উত্তর দিয়ে প্রণাম করে নিল। আর এদিকে আমার শাশুড়ি মা, আশেপাশে মামি, পিসি, দাদা সবাই আছে। তো এই হোলিতেই আমরা একটু যা আনন্দ করি, তো এক্ষেত্রেও অন্যথা হয়নি। তো অধিবাসের দিনও আমাদের আনন্দ শুরু হয়ে গেছিলো, আর সবাই মোটামুটি আমরা আনন্দ করছিলাম এদিকে। আর আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। এবার যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, এবার হবে আর কি, যারা কীর্তনের দল উঠবে তাদেরকে এবার তোলার পালা। তো এবার যার যে যা কথা বলার আছে, বক্তব্য দেওয়া আছে, এবার সেটাই সবাই স্টেজে দেবে। তো আমি ভিডিওটা ছোট করে দিচ্ছি। তো চলো স্টার্ট করা যাক। এরপর সন্ধেবেলা কি হয় সেটাই দেখাবো। আর এবার প্রদীপটা জ্বালিয়ে আমাদের মেন অনুষ্ঠান শুরু করা হবে। এটা তো লাইভ দিয়ে দিতে পারতি, এটা ভিডিও লাইভ দেওয়া আছে। হরে কৃষ্ণ। আপনারা উঠে আসুন একটু, কিন্তু চলুন দেখবো, আপনি উঠে আসুন। এটা ঘর খাওয়া হাতে যা তুই চলে যা, চলে যা, আমি ধরে আছি, যা। ওরে ছাপা শাড়িতেই তো হরি। তা আমরা এখন তুই ধর। আবাহন ও স্বস্তি বাচনের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। মাতাজিদের কাছে অনুরোধ, একবার উলুধ্বনি শঙ্করধ্বনি হোক। ওম সহনা ভবতু সহনা ভুনাক্তু সহ বিরিজন করো ভাবহি অবতীতমস্তু মা বিদ্যি সাবরি। ওম শান্তি শান্তি শান্তি। ওম পুনন্তু মা দেবজানা পুনন্তু মনসাদ্য পুনন্তু বিশ্বভূতানি জাতো বেদঃ পুনহিমাং। ওম অশ্ব কর্মণা পুণ্যহাম ভবন্তু ভুবন্তু। ওম পুণ্যহাম, ওম পুণ্যহাম, পুণ্যহাম। ওম উদ্গাপের শকুনে সামগাসি ব্রহ্মপুত্র এব সবনেষু সগম সচি বিশ্ববাজি শিশুর্মতির বৃত্তঃ সর্বত্তন শকুনে ভদ্রমাবদ বিশ্বতন শকুনে পুণ্যমাবদ। ওম অশ্বকর্মণ স্বস্তি ভবন্তু ভুবন্তু আস্মতে স্বস্তি। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যসভা স্বস্তি ন পূষা বিশ্ববেদঃ স্বস্তি নস্তরিষ্ঠরিষ্ঠনেমিঃ স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম অশ্বকর্মণ ঋদ্ধিং ভবন্তু ভুবন্তু। ওম ঋদ্ধতাম, ওম ঋদ্ধতাম, ওম ঋদ্ধতাম। সবাই হাত জোড় করে ওম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আগে মোমবাতি তোমার বিশ্বাস আমি একটু জেনে নিন। আমি মাতাজিদের একজনকে এবং প্রভুজিদের তরফ থেকে একজনকে এই প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ করব। তা আমাদের কমিটি প্রত্যেক দিন কালেকশনে বেরিয়েছেন বুদ্ধদেব বিশ্বাস, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রত্যেক দিন নগরে বেরিয়েছেন মাতাজিদের নিয়ে, দায়িত্ব নিয়ে। গ্রামের সব বাচ্চা বাচ্চা মাতাজি তাদের শারীরিক অসুস্থতা ভুলে তাকে অনুরোধ করছি তিনি প্রথম প্রদীপটি প্রজ্বলিত করুন। মোমবাতি মাতাজিদের মধ্যে আপনি আসেন। এখন মাতাজিদের তরফ থেকে চম্পা বসু তিনি দ্বিতীয় প্রদীপ প্রজ্বলন করলেন।
আমি স্টেজে রীনা বসুকে একবার স্টেজে আসতে অনুরোধ করবো। তিনি দূরে আছেন, সবার হাতে একটু গঙ্গার জল দিয়ে ফুল দিয়ে দাও, সবার হাতে গঙ্গার জল দিয়ে ফুল দিয়ে দাও। অন্যতম সদস্য ঝুমা ঝুমনা সম্মানিত করা হচ্ছে কৃষ্ণ থেকে কৃষ্ণা বসু তোমার বউয়ের নাম কৃষ্ণা বসু? এই এখন আসছে, এই হীরা পিসিরা আসছে। আচ্ছা মাতাজিরা আমার একটু কষ্ট করে উলুধ্বনি শঙ্করধ্বনি হোক। ওম পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবশিষ্যতে। হরি ওম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এদিকে মন্ত্রপাঠ পড়ে আর প্রদীপ জ্বালিয়ে সব আমাদের এদিকে মোটামুটি রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাব মেন অনুষ্ঠানে। তো চলো আমি মেন অনুষ্ঠানে একেবারে নিয়ে চলে যাচ্ছি। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তবুও এগুলো একটি স্মৃতি, তাও আমি ছোট করে দেওয়ার চেষ্টা করেছি। আস্তে আস্তে আমাদের কমিটির যারা মেম্বার ছিল তারা সবাই চলে এসছে এবং তাদেরকে উত্তর দিয়ে ওখানে সম্মান জানানো হচ্ছে। আর এদিকে বাবা কিছু কথা বলছিল, তো সেটা শুনে নেওয়ার পরে আমি মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি। আগামী পরশুদিন পর্যন্ত এই উৎসব চলবে। জাউলগাজী গোল উৎসব কমিটি আজ দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে। আমি প্রথম বছর বলেছিলাম ছোট্ট একটি বটবৃক্ষ রোপণ করেছি, একে একটু যত্ন করলেই অনেকটা বড় হয়ে যাবে। আপনারা নিজেরা অনুভব করুন, আমাদের সেই বটবৃক্ষটা কিছুটা বড় হয়েছে বলে আমার মনে হচ্ছে। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে এই জাউলগাজী গোল উৎসব কমিটি আরো অনেক সুন্দর প্রতিভাবান যারা কীর্তনী আছেন তাদেরকে এখানে উপস্থাপনা করবার জন্য চেষ্টা করব। আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রেরণা, আপনাদের ভালোবাসা, এই কটা জিনিস না পেলে জাউলগাজী গোল উৎসব কমিটি অগ্রগতি কিন্তু থমকে যাবে। আমাদের দ্বিতীয় বর্ষে শিরোন লাগছে যে হরি ওম বলে যে সুর, এর যে কতটা বড় ব্যাপ্তি সেটা আপনারাও নিজেরা অনুভব করছেন। গত বছর আমরা এই রবীন্দ্রনাথ ব্যানার্জিকে পাইনি, ঠাকুরের কৃপায় আমরা রবীন্দ্রনাথ ব্যানার্জিকে পেয়েছি এবছর, এবং আগামী দিনেও আশা রাখবো আমাদের এই উৎসবের শুভ সূচনা রবীন্দ্রনাথ ব্যানার্জি এইরকম একটা সুন্দরভাবে পরিবেশ তৈরি করে এই জাউলগাজী গোল উৎসব কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য চেষ্টা করেছেন, তারাও ওনার কাছে এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে উদ্বোধন করার জন্য আগাম ওনাকে আমরা নিমন্ত্রণ করে রাখছি। আশা রাখি উনি আমাদের এই ভালোবাসাটাকে প্রত্যাখ্যান করবেন না। সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাই জাউলগাজী গোল উৎসব কমিটি যারা এই যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করেছেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
অন্তর থেকে শ্রদ্ধা জানাই। প্রত্যেক মা বোনেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করার আগে বলি, উল্লাস কীর্তন শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা নিয়ে এই অনুষ্ঠান সুন্দর হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য জয় নিতাই, জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। হে মোর গৌর ভক্তবৃন্দগণ, এই মোর নিবেদন, প্রতি বছরের ন্যায় জাউলগাছি দোল উৎসব কমিটির পক্ষ থেকে যে দোল পুজো হয়, সেই পুজোর আজ শুভ দিবস। এই শুভ দিবসের পর বৃন্দাবনী ভজন এবং আগামী পরশু তারক ব্রহ্ম নাম রেখে এই বৃন্দাবনী ভজন হবে। এই বৃন্দাবনী লীলার পর তার মহোৎসব হবে। এই শুভ দিবস সংকীর্তন শুনতে ইচ্ছুক যে সকল গ্রামবাসী, ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা, আপনারা অবিলম্বে হরিবাসরে চলে আসুন। এখনই সেই শুভ দিবস সংকীর্তন শুরু হবে। এই শুভ দিবস সংকীর্তন পরিবেশন করে শোনাবেন নাওড়া থেকে আগত মা নারায়ণী সম্প্রদায়। এই জাউলগাছি দোল উৎসব কমিটির পক্ষ থেকে যে দোল উৎসব আজ শুভ দিবস গৌরী সীতানাথে প্রীতি প্রেমানন্দে একেবারে বদন ভরে সবাই হই হই বলো, জয় মহাপ্রভু। তো এবার আমাদের অধিবাস শুরু হয়ে গেল, আর এদিকে গোসাই পুজোতেও বসে গেছে। তো প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি। এরপর আমি দোল উৎসবের দ্বিতীয় পর্বে তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করব।